মনে হচ্ছে কুরবানিদের লড়াইটা জমে উঠবে মেগাস্টার শাকিব খান এবং শরীফুল রাজের ভিতরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খান এবং শরীফুল রাজের কুরবানিদের যে লড়াইটা হতে চলেছে তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটা দিকে চলে গেলে আপনারা জানতে পারবেন যে মেগাস্টার শাকিব খান এবং শরীফুল রাজের ভিতরে কীভাবে লড়াই হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার কুরবানিতে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির একটা মুভি আসতে চলেছে, বিগ বাজেটের মুভি, যার নাম হয়েছে তাণ্ডব। সেই মুভির কিন্তু পুরোদমে শুটিং চলছে, সেটা আমরা সবাই জানি। এমনকি অন্যদিকে কিন্তু সঞ্জয় সামাদ্দার এমনকি শরীফুল রাজেরও একটা মুভি আসতে চলেছে, যার নাম হচ্ছে ইনসাফ। সেটা কিন্তু দুইটা পোস্টার রিলিজ করা হয়েছে। দুইটা পোস্টারে আমার কাছে ভালো লেগেছে, দেখে মনে হচ্ছে এটা একটা ইনসাফ করতে আসছে এবারের কুরবানিতে। দেখা যায় কুরবানিতে কতটুকু ইনসাফ করতে পারে এই মুভিটা। মনে হচ্ছে এই মুভিটা দর্শক টানতে অবশ্যই সাকসেসফুল রান করবে, কারণ এটা পোস্টার দেখে সেটাই মনে হচ্ছে। এমনকি সঞ্জয় আমাদের বিগত মুভিগুলোর দিকে যদি আমরা ফলো করি, তার একটা মুভি করেছে, সেটার নাম হয়েছে মানুষ। সেই মুভিটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছিল, যেটা করেছিল জিদের সাথে। সেই মুভিটার পর কিন্তু তার এটা দ্বিতীয় মুভি হতে চাইছে। প্রত্যেকটা পরিচালকই চায় যে তার প্রথম মুভির থেকে কিন্তু দ্বিতীয় মুভিটা আরও বেটার করতে চায়। আশা করি তার এই মুভিটা অবশ্যই বেটার হয়েছে, যেহেতু তার প্রথম মুভি হিট হয়ে গেছে। মানে ততটা হিট না হলে কিন্তু টেনে টুনে টাকাটুকু উঠিয়ে কিন্তু সেটা মোটামুটি হিট হয়ে গেছে। তারপরে কিন্তু তার পরবর্তী মুভি চলে আসে, যার নাম হচ্ছে ইনসাফ। এখন দেখা যায় ইনসাফ কতটি ইনসাফ করতে পারে, যেহেতু শরীফুল রাজ একজন ভালো একজন অ্যাক্টার। এমনকি এই মুভিতে আরেকজন আছে, সেটা হচ্ছে মোশাররফ করিম। এখানে ভিলেন হিসাবে কিন্তু মোশাররফ করিম থাকতে চলেছে ইনসাফে। অবশ্যই মোশাররফ করিমের ভিলেনের অ্যাক্টিংটা আমি দেখেছিলাম মুখোশের ভিতরে, সেখানে আমার কাছে তার ভিলেনের অ্যাক্টিংটা দুর্দান্ত লেগেছিল। আশা করি এখানে সে দুর্দান্ত পারফরমেন্স করবে, কারণ মোশাররফ করিম এবার কুরবানি রমজানের দিকে কিন্তু একটা মুভি এসেছিল, যার নাম হচ্ছে চক্কর 320। সেটা কিন্তু ভালো মানের একটা মুভি হয়েছিল, যেটা কিন্তু সবাইকে চক্করে ফেলে দিয়েছিল। আশা করি তার দ্বিতীয় মুভি ইনসাফ, যেটা এবার কুরবানিতে আসতে চলেছে এবছরের ভিতরে, তার এটা দ্বিতীয় মুভি হতে চলেছে। আশা করি এই মুভিতে সে অবশ্যই দর্শককে ইনসাফ দিয়ে যাবে এই মুভির মাধ্যমে। অন্যদিকে মেগাস্টার শাকিব খান রায়হান রাফির মুভি আসতে চলেছে দ্বিতীয় মুভি, মানে তাদের প্রথম জুটি ছিল তুফান। সেটা কিন্তু দেশ বিদেশ সমস্ত জায়গায় কিন্তু ব্যবসা সফল মুভি হয়েছিল, এমনকি সমস্ত দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। তারপর কিন্তু তার পরবর্তী মুভি এই যে তাণ্ডবে কিন্তু পুরোদমে কাজ চলতেছে, সেটা আমরা সবাই জানি। তাণ্ডবে কিন্তু এফডিসির ভিতরে পুরোদমে শুটিং চলতেছে, এফডিসির ভিতরে সেট তৈরি করে শুটিং চলতেছে। আশা করি এটা একটা ভালো মানের মুভি হতে চলেছে, যেহেতু এখানে রায়হান রাফি আছে, এমনকি বলিউডের অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসছে। এমনকি শোনা যাচ্ছে এখানে নোরা ফাতেহিও থাকতে পারে আইটেম গার্ল হিসেবে। দেখা যাক আইটেম গার্ল হিসেবে নোরা ফাতেহি থাকে কিনা। এমনকি রায়হান রাফির আরেকটা দিক আছে, সেটা যদি আমরা ফলো করি, রায়হান রাফি বিগত যে কটা মুভি আসছে প্রত্যেকটা মুভিতে কিন্তু সে এমন নায়িকা উঠিয়ে আনে, সেই নায়িকাকে দেখলে নায়িকার কোনো পপুলারিটি থাকে না। সেটা কিন্তু আমরা তুফানের বেলায় দেখেছিলাম। মিমি চক্রবর্তী, যার পুরো ক্যারিয়ার পুরোপুরি ধ্বংসপথে ছিল, তখন কিন্তু তাকে এনে মেগাস্টার শাকিব খান তুফানে ঢুকিয়ে দিল, এমনকি তার ক্যারিয়ারটা আবার ঘুরে দাঁড়িয়ে গেল। অবশ্যই সেই মুভি হিট হয়ে যাওয়ার কারণে কিন্তু তার ক্যারিয়ারটা ঘুরে দাঁড়িয়ে গেছে। এমনকি এখন শোনা যাচ্ছে যে তাণ্ডবে নায়িকা হিসেবে থাকতে চলেছে সাবিলা নূর, যার এর আগে কোনো মুভি করার এক্সপিরিয়েন্সই নেই। অবশ্যই সে থাকতে চলেছে তাণ্ডবে। এখন দেখা যাক সে তাণ্ডবে কী করে, কারণ রায়হান রাফি যাকেই উঠিয়ে আনেছে প্রত্যেকটা কিন্তু একটারে কিন্তু ভালো কাজ করেছে। আশা করি এর ভিতরে কিছু পেয়েছে, তার জন্যই কিন্তু একে এখানে কাস্ট করা হয়েছে। শোনা যাচ্ছিল যে তুফানের ভিতরেও নাকি সাবিলা নূরকে অফার দেওয়া হয়েছিল, সে বিভিন্ন কারণ নাকি তুফান করতে পারেনি, সেটা সে কিন্তু বিভিন্ন ইন্টারভিউ জানিয়েছে। অবশ্যই সে তাণ্ডবে চান্স পেয়ে গেছে, অবশ্যই তাণ্ডবের হাতছাড়া সে করবে না, তার জন্য সে তাণ্ডবে যুক্ত হয়ে গেছে। তাণ্ডব পুরো শুটিং চলতেছে। তাণ্ডব খুব শীঘ্রই একটা টিজার রিলিজ করে দেবে তাণ্ডবের পক্ষ থেকে, কারণ আগের সেই টিম নিয়ে কিন্তু তাণ্ডব যেহেতু কাজ করতে চায়, সেই তুফানের টিম নিয়ে, আশা করি এখানে কিন্তু বেটার একটা কিছু আমাদেরকে সারপ্রাইজ হিসেবে দিবে রায়হান রাফি। এখন দেখা যাক, যেহেতু রায়হান রাফি বলতেছে তাণ্ডব যেটা ইউনিভার্স ক্রিয়েট করা হবে, দেখা যাক কত বড় ইউনিভার্স ক্রিয়েট করা হয় তাণ্ডবের মাধ্যমে। আশা করি ভালো মানের একটা ইউনিভার্স ক্রিয়েট করতে পারে, যেহেতু এখানে শোনা যাচ্ছে একাধিক কেমিও থাকতে চলেছে, শরীফুল রাজ থাকতে চলেছে, এমনকি আরফান নিশু থাকতে চলেছে, জয়া হাসান থাকতে চলেছে, এমনকি আরও একাধিক নাকি কেমিও থাকতে চলেছে। প্রত্যেকটি ক্যারেক্টার গুরুত্বপূর্ণ হচ্ছে, শুধু কেমিও হিসেবে ব্যবহার করা হবে না, তাদের প্রত্যেকটি ক্যারেক্টার গুরুত্ব আছে বলে এখানে ব্যবহার করা হচ্ছে। সেটা কিন্তু রায়হান রাফি বলছে, যেখানে শুধু দর্শককে হলমুখী করার জন্যই কিন্তু এত কেমিও দিয়ে বা এত গল্পটাকে ম্যাচ ম্যাচ লেভেলে তৈরি করা হচ্ছে, যাতে দর্শকরা এই মুভিটা পছন্দ করে। আপনাদের কি মনে হয় এবার কুরবানি ঈদে শরীফুল রাজ এবং মেগাস্টার শাকিব খানের লড়াইটা কেমন হতে পারে? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো আমার পেজটি ফলো করেন, পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার বাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, এমনকি বাংলা মুভির সাথেই থাকুন, কারণ আপনাদের সাপোর্টের কারণে কিন্তু বাংলা মুভি সামনের দিকে এগিয়ে যাবে। তাই বাংলা মুভিকে সাপোর্ট করুন। ধন্যবাদ।